রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। লেবু চাষের অভিজ্ঞতা, লাভজনক ওল চাষ, দোপাটি চাষের অভিজ্ঞতা। ফুল চাষিরা এখন বাণিজ্যিকভাবে আর 5টা ফুলের পাশাপাশি দোপাটি চাষ করছেন। পুজো অর্চনার কাজেই এই ফুলটি ব্যবহার করা হয়। সারা বছর বাজারে এর ভালো চাহিদাও থাকে। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রামের ফুল চাষি রমেন রায় 1 বিঘা জমিতে গরমের দোপাটি চাষ করেছেন। তিনি বছরের 3টি মরশুমে দোপাটি চাষ করেন। কিভাবে তিনি দোপাটি চাষ করে থাকেন তা তিনি জানালেন। দোপাটি চাষই আমি করি, ভাটি করে বীজ লাগাইছি। বীজ লাগানোর পরে আমি এখন ফুল পাচ্ছি, ফুল আমি খুব ভালো পাচ্ছি। উঁচু জমিতে করতে হয়, লোকরে দিয়ে তোলাতে হয়, ভালো পয়সা পাচ্ছি। ডেলি তুলতে হবে। 1 বিঘা জমিতে ধরেন আমি 1 কুইন্টাল ফুল পাচ্ছি ডেলি। 30, 35, 40 এরকম বিক্রি হচ্ছে কেজি। মানে এর বিভিন্ন রকমের দাম হয়। যখন আমি শুকনো তৈরি করতে পারবো তখন দামটা বেশি পাই, যখন একটু ভিজে থাকে তখন একটু কম হয়। চৈত্র মাসে বসিয়েছি, চৈত্র বৈশাখ 2 মাস লাগে আমাদের ফুল আসতে। 3 থেকে 4 মাস তুলতে পারবো যদি ভালো আমি যত্ন করে আরও ফিরোডন দিয়ে যদি আমি রাখতে পারি, যাতে কোনো রোগবালাই না আসে। 3 হাত চওড়া করতে হয়। 3 হাত চওড়া করার পরে মাঝখানদেরটা নালা মতো রাখতে হয়। আমার ধরুন বীজ লাগে বিঘায় 150-200 গ্রাম বীজ লাগে। বিঘাতখানেক ফাঁকা দিয়ে চারাটা বসাতে হয়। আমি ওই আবার রাসায়নিক সার দিয়ে আমি গাছটা তৈরি করি। ফিলুটা ভালো করে একটু উঁচু করে রাখতে হয় যাতে জলটা না দাঁড়ায়, গাছের যাতে কোনো অসুবিধা না হয়। আষাঢ় মাসে আমাদের মানে ভালো প্রফিট হয়। 3টা কালার করলে খুব সুন্দর হয়, একটা গোলাপি, একটা লাল, একটা সাদা। এরকম করলে ফুলটা দেখায় ভালো, চলে ভালো। গাছটা উঁচু হয়ে যায়, খুঁটা দিতে হয়। খুঁটা দিয়ে তার ওই সুতা, লাইলনের সুতো ভালো করে মানে যত্ন করে রাখতে হয় যাতে পড়ে না যায়। ভোরবেলায় আমাদের তুলতে হয়, তুলে নিয়ে আমরা মার্কেটে যাই। শুটের মার্কেটও আছে, ঠাকুরনগরও আছে। আমরা এখন যে জায়গায় সুবিধা হয় সেই জায়গায় আমরা মানে ফুলটা দিই। হাইয়ের দাম আমরা পেয়েছি 150 টাকাও পেয়েছি, 100 টাকাও পেয়েছি কেজি। বর্ষার সময় বিশাল একটা চাহিদা হয়, ওই জন্য আমরা বর্ষার সময়ই ফুলটা করার চেষ্টা করি। দোপাটির যে ফলনটা আমি আগাগোড়াই একরকমই পাবো। বর্ষা না হলে আমাদের তখন সেচ দিতে হয়, আর বর্ষা হয়ে গেলে আমাদের সেচ লাগে না। আমাদের এই ফলনটা হয় ডেলি 1 কুইন্টাল, মাসে 30 কুইন্টাল ফুল হয়। 3 মাসে 90 কুইন্টাল ফুল হয়। আমাদের 90 কুইন্টাল ফুল হলে আমাদের খরচা আছে 30,000 টাকা খরচা আছে। 10,000 টাকা গাছটা তৈরি করতে 10,000 টাকা খরচা হয়েছে। আর 20,000 টাকায় তোলা খরচা, এইসব দিয়েতে আমাদের 30,000 টাকা মোট খরচা হয়। তাতে আমাদের 60,000 টাকা মতো লাভ থাকে। আর যদি বেশি আমরা দাম হয়, যদি কোনো এলাকা ডুবে যায় তখন আমরা আরও বেশি বিক্রি করতে পারি, আরও ফায়দা আমাদের বেশি হয়। মোটামুটি গড় দাম আমরা 10 টাকা, একদম নিম্ন 10 টাকা ধরা যায়। 10 টাকার কম আমাদের হয় না। দোপাটির সমস্যা বেশি রকমই। গোড়া এই বর্ষার সময় গোড়া পচে যাওয়ার ভয়ে বেশি, ধসা লাগে, পোকা লাগে, লেদা পোকা লাগে। এর জন্যই আমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করি। তাতে যদি আমরা কোনো মানে সুফল না পাই, আমরা কৃষি দপ্তরে মানে যোগাযোগ করি। সেখান থেকে লোক এসে আমরা আনি, খ্যাত দেখাই। তারা যেটা আমাদের উপদেশ দিয়ে যায় সেই উপদেশ মতো আমরা কাজ করি। তখন আমাদের সমস্যাটা মিটে যায়, তখন আমরা আরও উপকৃত বেশি হই। এখন একটু বিরতির পর থাকছে লেবু চাষের অভিজ্ঞতা।
বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। আম, লিচু, পেয়ারা, কলা প্রভৃতি প্রধান ফলগুলোর মতো না হলেও পাতিলেবুর কিন্তু একটা স্থায়ী চাহিদা আছে। সাধারণ কয়েকটি পরিচর্যা করলেই লেবু থেকে পাওয়া যায় একটা সন্তোষজনক আয়। চারা লাগানোর পরে 2-3 বছর সময় লাগে লেবু গাছ থেকে বাণিজ্যিক ফলন পেতে। নদিয়া জেলার চাপড়া ব্লকের প্রগতিশীল চাষী হলেন চন্দন মণ্ডল। তার একটি লেবু বাগান আছে। এখন তার বাগানে নতুন প্রজাতির একটি লেবু ফলন দিচ্ছে। এই লেবু চাষের অভিজ্ঞতা কৃষক বন্ধু তুলে ধরলেন। পড়াশোনা করার পর নতুনভাবে চাষটাকে আধুনিকভাবে করার চিন্তাভাবনা করার পর থেকে বিভিন্ন ধরনের বাগানের দিকে আমি উৎসাহিত হয়েছিলাম। তো সেই বাগানের দিকে উৎসাহিত হওয়ার পর আমি ইউটিউব থেকে একটা ভিডিওতে দেখেছিলাম এই চায়না থ্রি লেবু, যেটা 12 মাস ফলন দেয় এবং এর প্রচুর পরিমাণে ফলন হয়। তো সেইটা দেখে আমি এই চায়না থ্রি লেবুটা চাষ শুরু করেছিলাম। তো এই চায়না থ্রি লেবুটা চাষ করার পর লাগানোর 6 মাসের মধ্যে ফল পাওয়া যায়। এটাই সব থেকে বড় সুবিধা এবং 12 মাসের ফল থাকে গাছে। সেই জন্যে মার্কেটটাও খুব যে খারাপ পাওয়া যায় তা নয়। দেশি লেবুটা যে সময় থাকে সেই সময় হয়তো একটু দামটা কম পাওয়া যায়, বাকি সময়টা এর একটা ভালো মার্কেট পাওয়া যায়। আর এই লেবু গাছ লাগানোর আগে যেটা করতে হয়, জমিটাকে যেখানে লেবু গাছটাকে লাগানো হয় সেই জায়গাটাকে গর্ত করে খুঁড়ে নিয়ে সেই জায়গায় জৈব সার, কিছু সর্ষের খোল দিয়ে 15 দিন রেখে দিতে হয়। তারপরে চারাটাকে লাগালে চারাটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এবং জৈব সার দিয়ে লাগানোর ফলে যেটা সব থেকে উপকার হয়, সেটা গাছে রোগ কম হয় এবং পোকার উপদ্রবটাও খুব কম হয়। আর লেবুতে সাধারণত পরিচর্যা খুব বিশেষ কিছু নেই। একে মাসে 2 বার ফাঙ্গিসাইড দেওয়া হয়। কখনো যদি পোকার উপদ্রব দেখা যায়, যে কোনো ধরনের কীটনাশক দিলেই পোকাটা চলে যায়। লেবুতে বাড়তি বিশেষ সারের প্রয়োজন খুব বিশেষ হয় না, তবে যেহেতু 12 মাস ফল দেয় সেহেতু কখনো কখনো একটু রাসায়নিক সার দেওয়া যায়। আর বাকি সময়টাই বেশিরভাগই জৈব সার দেওয়া হয়। রাসায়নিক সারের মধ্যে আপনি 10-26 দেওয়া যায়, পটাশ বা ফসফেট মিক্সড করে দেওয়া যায়, এই সামান্য পরিমাণ দেওয়া যায়। তাতে গাছের বিশেষ ক্ষতি হয় না, ফলনটাও ভালো থাকে, ফলের সাইজটাও ভালো হয় এবং ফলের রসও খুব ভালো হয়। লেবুর গাছ থেকে বছরে 3 থেকে 5 হাজার পিস পর্যন্ত লেবু আশা করা যায়। পরিচর্যার উপর বেশিটাই নির্ভর করে। গাছটাকে যত ভালো পরিচর্যা করে রাখা যাবে সে তত বেশি ফলন দেবে। আর মার্কেটটা কিছুটা একটু অল্টারনেট হয়, কারণ যে সময় আমাদের দেশি লেবুটা থাকে সেই সময় এর মার্কেট একটু কম থাকে, কিন্তু এর মার্কেট ফাল্গুন-চৈত্র মাসে খুব ভালো মার্কেট পাওয়া যায়। সেই সময়তেও আমার কাছে লেবু হয়, সেই সময় দেশি লেবুটা থাকে না, তার জন্য মার্কেটটা ভালো পাওয়া যায়। 1 বিঘা জমিতে চায়না থ্রি লেবু 120 থেকে 130 ফিটটা পর্যন্ত বসানো যায়। ডিস্টেন্সটা, এই যে লাইনটা আছে এই লাইনটা 10 ফুট বাই 10 ফুট, মাঝখানে যে গ্যাপটা হবে এটা 12 ফুট রাখতে হবে। তাহলে যাতায়াতের সুবিধা হবে, পরিচর্যার সুবিধা হবে। গাছ লাগানোর 15 থেকে 20 দিন পর একটা সেচ দিতে হয়, কারণ জলের দরকার হয়। আর সব থেকে বড় কথা, এই গাছটাকে আমরা যেমন সিজনালি লাগাই, সিজনালের কোনো ব্যাপার নেই, যে কোনো সময় লাগানো যায়। বছরের যে কোনো সময় লাগালেই গাছটাকে তৈরি করা যাবে। আর লাগানোর 15 দিন পর একটা সেচ দেওয়া হয়। তারপরে জমির ধরন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী সেচটাকে নিয়মিত দিতে হয়। সার প্রতি 3 মাস অন্তর, যদি সম্ভব হয় জৈব সার দেওয়া হয়, গোবর সার দেওয়া হয়, আর না হলে কিছুটা হালকা পরিমাণ ফসফেট পটাশ মিক্সড করে রাসায়নিক সার চাপান দেওয়া হয়। আর যখন গাছে নতুন পাতা তৈরি হয় তখন কিছুটা পোকা আসে, সেই সময় একটু যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করলে পোকাটা চলে যায়। আর আমি এখনো পর্যন্ত আমার বাগানে সেই ধরনের বাকি কোনো রোগ পাইনি এখনো, জানি না ভবিষ্যতে আসবে কিনা। তখন যখন আসবে তখন সেটা নিয়ে দেখা যাবে কি ট্রিটমেন্ট হয়। চায়না থ্রি লেবু চাষ করতে চাষিদের জন্য সুবিধা এই জায়গাতে, এতে খরচ খুব কম। চারাতে 25 থেকে 30 টাকা চারার দাম, কিছুটা জৈব সার প্লাস লেবার। ফল আসা পর্যন্ত 1 বিঘা জমিতে আপনার যদি 100 চারার যদি হিসাব করা হয় 3000 টাকা চারার দাম। আর আনুষঙ্গিক ফল আসা পর্যন্ত আর হয়তো বড়জোর 5 থেকে 7 হাজার টাকা, 10 থেকে 12 হাজার টাকার মধ্যে 1 বিঘা জমিতে চায়না থ্রি লেবু ফল আসা পর্যন্ত খরচ হতে পারে। পরিচর্যা খুব বিশেষ নেই। এই ধরনের চাষ করার দিকে এগিয়ে আসলে চাষিরা উপকৃত হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হবে। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। কলকাতার বিরাটি থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন শ্যামল দে। তিনি কোয়েল পালন করতে চান। এখন তিনি জানতে চেয়েছেন বাচ্চা কোয়েলের ব্রুডিং সম্পর্কে। শ্যামলবাবু,
আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার প্রাণী বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। জাপানি কোয়েল পালন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এর পালকের রং কালচে, বাদামি বা সাদা বা এই সব রঙের সংমিশ্রণে হতে পারে। কোয়েলের বাচ্চা ব্রুডারে রাখা একটি বিশেষ ধরনের পদ্ধতি। এই পদ্ধতিতে বাচ্চাকে প্রায় 0 থেকে 3 সপ্তাহ পর্যন্ত রাখতে হয়। এই সময় ব্রুডার ঘরের তাপমাত্রা ঠিকমতো নিয়ন্ত্রণ না হলে বাচ্চা কোয়েল মারা যেতে পারে। বাচ্চা রাখার পূর্বে ব্রুডিংয়ের জায়গাটি তৈরি করতে হবে। ব্রুডিং করার সময় প্রতিটি পাখির জন্য 75 বর্গ সেন্টিমিটার জায়গা লাগবে। কোয়েল পালন 2 ধরনের পদ্ধতিতে করা হয়। একটি হলো ডিপ লিটার পদ্ধতি এবং আরেকটি হলো কেজ বা খাঁচা পদ্ধতি। এই পদ্ধতিতে জালের ফাঁকে 3 মিলিমিটার বাই 3 মিলিমিটারের বেশি যেন না হয়। এক একটি খাঁচার দৈর্ঘ্য 110 থেকে 140 সেন্টিমিটার, প্রস্থ 50 থেকে 60 সেন্টিমিটার। প্রতি 100 পাখির জন্য 1 লিটার জল রাখার ব্যবস্থা করতে হবে। এর উচ্চতা 15 থেকে 20 সেন্টিমিটার হওয়া উচিত। এই পদ্ধতিতে বাচ্চাগুলো যাতে পিছলে না পড়ে যায় তার জন্য মেঝেতে জাল বিছিয়ে তার উপরে কাগজ বা চট রাখতে হবে। কোয়েলের বাচ্চা সংগ্রহ করতে হবে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে। অনেক দূর থেকে বাচ্চা পরিবহন করা হলে বাচ্চার দেহে ধকল পড়ে, তাই ব্রুডার ঘরে কোয়েল বাচ্চা আনা মাত্র এদের গ্লুকোজ ও ইলেকট্রোলাইট মেশানো জল দিতে হবে। গ্রীষ্মকালে ব্রুডারের তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট দিয়ে শুরু করতে হবে। প্রতি সপ্তাহে 5 ডিগ্রি ফারেনহাইট করে তাপমাত্রা কমাতে কমাতে 3 সপ্তাহ বয়সের পরে 80 ডিগ্রি ফারেনহাইটে নিয়ে আসতে হবে। তবে শীতকালে ব্রুডারের তাপমাত্রা 100 থেকে 105 ডিগ্রি ফারেনহাইটে দিয়ে শুরু করতে হবে। প্রতি সপ্তাহে 5 ডিগ্রি ফারেনহাইট করে তাপমাত্রা কমাতে কমাতে 4 সপ্তাহ পরে 85 ডিগ্রি ফারেনহাইটে নিয়ে আসতে হবে। ব্রুডার ঘরের তাপমাত্রা ঠিক আছে কিনা তা বাচ্চাদের অবস্থা ও চলাফেরা দেখে সহজেই বোঝা যাবে। যদি তাপ বেশি হয় সেক্ষেত্রে বাচ্চাগুলো ঝিমোবে এবং তাপের উৎস থেকে অনেক দূরে থাকবে। আর যদি উত্তাপ কম হয় সেক্ষেত্রে বাচ্চাগুলো তাপের উৎসের কাছে গাদাগাদি করে থাকবে। সঠিক তাপমাত্রা হলে বাচ্চাগুলো স্বচ্ছন্দে ঘোরাফেরা করবে। এই হলো তাপ প্রয়োগের ব্যবস্থা। এবারে খাদ্য ও জলের ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা যাক। প্রথম 2 দিন বাচ্চাদের ভুট্টার গুঁড়ো বা প্রি স্টার্টার ম্যাশ খাওয়াতে হবে। এরপরে 27% প্রোটিন ও 2800 কিলোক্যালোরি বিপাকীয় শক্তিযুক্ত খাদ্য পরিমাণ মতো দিতে হবে। সঠিক পরিমাণে বিশুদ্ধ জলের যোগান দেওয়া দরকার। খাদ্য ও জলের পাত্রের সংখ্যা অধিক রাখতে হবে, যাতে করে বাচ্চাগুলি খুব সহজেই খাদ্য ও জল খেতে পারবে। তাছাড়া ব্রুডার ঘরে জলের পাত্র, খাবারের পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখন আবার বিরতির পর থাকছে লাভজনক ওল চাষ। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। বিভিন্ন কন্দজাতীয় ফসলের মধ্যে ওল অন্যতম। কম ঝুঁকিপূর্ণ বলে অনেক কৃষক বন্ধুই ওল চাষকে বেছে নেন। নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের দহখোলা গ্রামের কৃষক বন্ধু প্রবীর বিশ্বাস 1 বিঘা জমিতে ওল চাষ করেছেন। তিনি ওল চাষে তার অভিজ্ঞতা জানালেন। আমি প্রতিবার কচু ওল করে দূরে চাষ করি। এবার ওল চাষ করে অন্য যে কোনো ফসলের থেকে মোটা টাকা আপনি ইনকাম করতে পারবেন। 9 ইঞ্চি 10 ইঞ্চি করে ডিপ করে গর্ত করেছি। তা সেটা গর্ত করার পর 2 দিন ওটা রোদে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর ওই প্রোডাক্টস দানা আছে, ওই দানাটা গর্তের মধ্যে একটু সামান্য পরিমাণে দিয়ে তারপর ওই বীজগুলো যেটা শুকাতে দিয়েছিলাম সেটা কী করেছে, বীজের মুখটা তো উপরে ছিল, তখন ওই ডাইথেনিয়াম পাউডার মেশিনে করে নিয়ে উপরে পুরো ওলের উপরে স্প্রে করে দিয়েছি, যাতে কোনো জীবাণু থাকলে যাতে সেটা নষ্ট হয়ে যায়। মূল জমিতে নিয়ে লাগালাম, লাগিয়ে ওই মানে ওলের দুপাশ থেকে মাটি টেনে ওলের ওপরে দিয়ে একটা উঁচু মতো করে আল মতো করে দিলাম, যাতে ওখানটা বৃষ্টি হলে ওপরে জল না জমে, সাইডে ডেনে জল নেমে যায়। এভাবে দেওয়ার পর তারপরে মোটামুটি 20-25 দিন 30 দিন পর ওলটা আস্তে আস্তে মাটি থেকে গাছ বেরোতে শুরু করলো। যখন গাছ বেরিয়ে গেল তখন আমি কী করেছি, ওই যা ঘাসগুলো হয়েছিল ঘাসগুলো একসাথে নিড়িয়ে দিলাম। নিড়িয়ে দেওয়ার পরে গাছটা মোটামুটি সারা জমিতেই বেরিয়ে যাওয়ার পরে আবার নতুন করে ড্রেন থেকে মাটি তুলে ওলের গাছের গোড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে তার ওল লাগানোর মোটামুটি 2 মাস পর সার দিয়েছি। যখন দেখলাম গাছটা সারা জমিতেই গাছটা সমান হয়ে গেছে তখন সার দিই, তখন বিঘাতে 1 বস্তা হারে সার দিলাম। তারপরে এবার প্রতিনিয়ত সেচ দিতাম। ওই যখন দেখতাম জমিতে রস শুকিয়ে গেছে তখন রস শুকানোর সমান অবস্থা তখন জল দিই।
5 মাস, খুব বেশি হলে 6 মাস, এই 6 মাসে 1 বিঘা জমিতে 50,000 টাকা লাভ ওল চাষ করে করা সম্ভব। এর আগেও করেছি, আগে নিজের বাড়ির বীজ করেছি, আর এবার বীজ কিনে লাগিয়েছি। মানে ভেবে নিতে হবে যে আমি এত তারিখে ওল তুলবো, তার থেকে অন্তত 20 থেকে 25 দিন আগে বিঘা প্রতি 1 বস্তা আর ইউরিয়া সার দিলে ভালো হয়। দিলে কি হয়, তখন ওই সারটা দিলে কী হবে, মানে ওলের সাইজটা সামান্য একটু হলেও বাড়বে, ওলের কালারটা একটু সাদা হবে। তাতে ওল যত সাদা হবে তত পাবলিকে চোখে লাগবে, পাবলিক একটু 2 টাকা বেশি হলেও কিনে নেবে। একটা ওলের ওজন ওই আমি লাগিয়েছি 20 কুইন্টাল, 1400-1500 পিস লাগানো আছে। কোনোটা 5 কেজি হবে, কোনোটা 7 কেজি হবে, কোনোটা 10 কেজি হবে। যেটা যেভাবে লাগানো, যেটা 2 কেজি লাগানো সেটা 10 কেজি 12 কেজি পর্যন্ত হয়ে যাবে। যেটা 700-800 লাগানো সেটা 4 কেজি 5 কেজি হবে। তাতে অ্যাভারেজ 7 কেজি 8 কেজি থাকবে। ওল মোটামুটি ভাদ্র মাসে যদি তুলি, আমার একটা ওল 7 কেজি 8 কেজি 10 কেজি পর্যন্ত হবে। তাতে আমি 1 বিঘাতে যা লাগিয়েছি 20 কুইন্টাল লাগিয়েছি, সে 20 কুইন্টাল ওলের বীজ কিনতে আমার লেগেছে 52,000 টাকার আমার বীজ লেগেছে। আর এই ক্যারিং খরচ আছে সামান্য কিছু। আমার ওল মোটামুটি গড়ে আমি 20 কুইন্টালের মধ্যে হয়তো 1200 পিস বেচতে পারবো। আর আমার কিছু ছোটো থাকবে, সেগুলো বীজ হিসাবে থাকবে। তা 1200 পিস আমার হিসাবে মোটামুটি 7 কেজি 8 কেজি গড়ে 7 কেজি 8 কেজি থাকবে হবে। তাহলে একটা ওলে যদি আমি গড়ে 10 টাকাও বেচি, 70-80 টাকা গড়ে বেচবো। 1200 চারা মানে 80 টাকা গড় হলে পরে 8×96, 95-96 টাকা বলে বিক্রি হবে। আর আমার যে বীজটা থাকবে, তাতেও বীজে মোটামুটি 20-25 টাকার বীজ থাকবে। তাতে আমার 95-90 টাকার ওল বেচলাম, আর বীজ থাকবে 20,000, তাহলে 90-20 1,10,000। আমার এদিকে খরচ ছিল, এদিকে ওল কিনেছি 52,000, আর এদিকে চাষ দিয়ে সার দিয়ে আর হয়তো আরও 8,000-9,000 যাবে। তাতে আমার 60,000 টাকা খরচ। 60,000 খরচ হলে পরেও আমি ওদিকে 60,000 বাদ দিয়ে আরও 50,000 টাকা লাভ থাকবে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।